আপনার কি মনে হয় আমিনুল ইসলাম বুলবুল এত সহজে হার মেনে নেবেন? আসলে সে নিজে হার না মানলেও তাকে হার মানানো হবে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেখানে যে বর্তমান যে পালাবদল হচ্ছে, বাংলাদেশে এরপরে জামাত আসে, তারপরেও এই যে বর্তমান যে ক্রিকেট বোর্ড হলো, যেখানে তামিম ইকবালকে সভাপতি করা হলো, সেই জামাত এসেও কিন্তু এই বাংলাদেশের যে বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে সরিয়ে দেবে এবং তাদের একজন হুজুরকে, তাদের একজন হচ্ছে সদস্য, সংসদ সদস্যর ছেলেকে, সংসদ সদস্যর নাতিকে বা তাদের রাজনৈতিক কলা কৌশলের একজনকে তারা কিন্তু আবার এই ক্রিকেট বোর্ডে বসে দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক সিস্টেমে। অর্থাৎ যখন আওয়ামী লীগ ছিল তখন নাজমুল ইসলাম পাপন ছিলেন, যিনি আওয়ামী লীগের একজন হচ্ছে এমপি ছিলেন, তিনি বাংলাদেশ ক্রীড়া মন্ত্রী ছিলেন। এবং এবং বর্তমান যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে সালাউদ্দিন আহমেদের ছেলে, সেখানে হচ্ছে আমির খসরু মাহমুদের ছেলে, সেখানে হচ্ছে মির্জা আব্বাসের ছেলে কিন্তু প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে উন্নতি চান, বাংলাদেশের যারা ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা রাজনীতির থেকে মাইনাসে রয়েছেন বা যারা রাজনীতির বাইরে রয়েছেন, তাদেরকে এই ক্রিকেট বোর্ডে আসা দরকার। কারণ এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ক্রিকেটীয় সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে এই ক্রিকেটে আসা দরকার। আপনি বলতে পারেন তামিম তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়ক ছিলেন, তার তো ক্রিকেট বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটের একজন স্বনামধন্য ক্রিকেটার। আমি তাকে স্বাগতম জানাই, তবে তিনি যে সিস্টেমে এসেছেন সেটা কোনো সিস্টেম নয়। এর আগে যখন নির্বাচন হয়, সেখানে কিন্তু নিজে থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, যেখানে অবৈধভাবে ঘোষণা করেছিলেন। যখনই একটা রাজনৈতিক পালাবদল হলো, যখনই বিএনপি ক্ষমতায় চলে আসলো, ঠিক তখনই কিন্তু এই যে বাংলাদেশের যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল হচ্ছে সালাউদ্দিন আহমেদের ছেলের সাথে তাকে ঘোরাঘুরি করতে, বিভিন্ন বিএনপির অনুষ্ঠানে তাকে দেখা গেল এবং আমাদের হচ্ছে মির্জা আব্বাসের ছেলের সাথে তাকে দেখা করতে দেখা গেল এই তামিম ইকবাল খানকে। সে যে ক্রিকেটীয় ভাবে বা ক্রিকেটীয় জ্ঞানের জন্য বিসিবিতে এসেছে, বিষয়টা এমন নয়। তিনি রাজনৈতিক যে সঙ্গ ছিল বা বিএনপির আশেপাশে থেকে হয়তোবা তার কোনো দলীয় পদ নাই, কিংবা তিনি এমপিও নন বা এমপি পদপ্রার্থীও নন। এমনকি আমরা শুনেছি তিনি এমপির জন্য নমিনেশনও চেয়েছিলেন, পরবর্তীতে কোনো কারণে তিনি পিছিয়ে এসেছেন। অর্থাৎ বিএনপির সিস্টেমের মধ্য থেকে তামিম ইকবাল হচ্ছে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন। ঠিক তেমনই ভাবে যে আমির খসরু মাহমুদের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে এবং হচ্ছে আমাদের হচ্ছে যে ববি হাজ্জাজের স্ত্রী, তিনি যারা বিসিবিতে নতুন এসেছে, যাদের ক্রিকেট বিষয়ে কোনো এর আগে তারা কোনো সংগঠক নন, তারা কোনো ক্রিকেট খেলোয়াড় নয় বা তারা কোনো ক্রিকেট যাবতীয় সাথে তারা কোনোভাবে সংশ্লিষ্ট নয়, তাদের এই বিসিবিতে আসার একমাত্র কারণ হচ্ছে তারা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের সন্তান। অর্থাৎ আপনারা কয়েকদিন পর দেখেন এরকম হয় কিনা যে হচ্ছে কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর নাতিরা ক্রিকেট মাঠে চলে যাচ্ছে। সামনে আমাদের ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেখানে কোনো ক্রিকেটারকে যদি মিস না করে, যদি সেখানে ববি আজাদের যে কোনো যদি ছেলে থাকে, সেখানে সালাউদ্দিন আহমেদের কোনো নাতি থাকে, তারা যদি ক্রিকেট মাঠে ব্যাট হাতে নামিয়ে পড়ে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যেখানে বাংলাদেশের রাজনীতির সাথে বিসিবি একবারে জড়িত। অর্থাৎ যদি আওয়ামী লীগ আবার আসে, আবার কোনো আওয়ামী লীগের কোনো নেতা এসে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন, আওয়ামী লীগের সেই রাজনৈতিক ব্যক্তিরা ঠিক করবে যে বিসিবি সভাপতি কে হবে, বিসিবির পরিচালক কে হবে। ঠিক তেমনই ভাবে বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে, তারা এখন ঠিক করছে যে বিসিবির পরিচালক কে হবে এবং বিসিবির যে বর্তমানে সভাপতি কে হবেন, সব ঠিক করছে একটা রাজনৈতিক দল। ঠিক তেমনই ভাবে যদি জামাত ক্ষমতায় আসে আবার, ঠিক তারাও একই কাজ করবে এবং তাদের যে তারা কাকে বিসিবির সভাপতি নির্বাচিত করে, তারা সেটা ঠিক করবে। ঠিক এনসিপি এবং যারা গণ অধিকার পরিষদ বলেন, যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ঠিক এমনটাই চলবে। অর্থাৎ দিন শেষে আমাদের ক্রিকেটেরই ক্ষতি হবে।